আসবো পরবর্তী খবরের দিকে। আইপ্যাক সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে কড়া অবস্থান নিল পশ্চিমবঙ্গ সরকার। ইডির অভিযোগ খারিজ করে সুপ্রিম কোর্টে পাল্টা হলফনামা জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের স্পষ্ট দাবি, ইডির অভিযোগের কোনো আইনি ভিত্তি নেই, আর সে কারণে এই মামলা খারিজ করা উচিত। আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করেছে রাজ্য সরকার। সেখানেই রাজ্য সরকার স্পষ্ট করে জানিয়েছে, আইপ্যাক প্রধান প্রতীক জৈনের বাড়ি আর অফিস থেকে তদন্ত সংক্রান্ত কোনো নথি নিয়ে আসেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর আইনজীবী জানিয়েছেন, তদন্ত সংক্রান্ত কোনো নথি মুখ্যমন্ত্রী সঙ্গে করে নিয়ে যাননি। আর ইডির অভিযোগে যে নথি ও ফাইলের কথা বলা হচ্ছে, সেগুলি তৃণমূল কংগ্রেসের নিজস্ব দলীয় নথি। সেই নথি নিয়ে আসার ক্ষেত্রে ইডি আধিকারিকদের অনুমতিও নেওয়া হয়েছিল। ফলে চুরি বা বেআইনিভাবে নথি সরানোর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। রাজ্যের দাবি, কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলা বিচারাধীন। সেই অবস্থায় ইডির তরফ থেকে সরাসরি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার কোনো মৌলিক অধিকার নেই। হলফনামাতে এই প্রশ্নও তোলা হয়েছে যে কেন হাইকোর্টে মামলা চলাকালীন একই বিষয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হলো ইডি। পাশাপাশি তল্লাশির পদ্ধতি নিয়েও আপত্তি জানানো হয়েছে রাজ্যের তরফে। সূত্রের খবর, হলফনামায় রাজ্যের পক্ষ থেকে ইডির তদন্ত নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বলা হয়েছে, তদন্তের নামে তৃণমূলের গোপন তথ্য চুরি করাই উদ্দেশ্য ছিল ইডির। হলফনামায় মমতা বন্দ্যোপাধ্যায় ইডি তদন্তের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন। সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি অভিযান চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। হলফনামায় তিনি বলেছেন, ভোটের আগে বিরোধী রাজ্যে হানা দেওয়া প্যাটার্নে পরিণত হয়েছে। ইডির অভিযোগ ছিল, বেআইনি কয়লা পাচার মামলার তদন্ত চলাকালীন আইপ্যাক সংস্থার কর্ণধার প্রতীক জৈনের এবং তার সল্টলেকের অফিসে তল্লাশির সময় মুখ্যমন্ত্রী নিজে গিয়ে তদন্তে বাধা দেন। শুধু তাই নয়, প্রয়োজনীয় নথি ও ডিজিটাল সামগ্রী সরানোর চেষ্টাও করা হয় বলে দাবি করে কেন্দ্রীয় সংস্থা। কিন্তু সুপ্রিম কোর্টে দাখিল করা পাল্টা হলফনামায় মুখ্যমন্ত্রী এই সব অভিযোগ সরাসরি অস্বীকার করে নিয়েছেন। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।